তার আগে গিয়ে বা তারপরে গিয়ে খেয়াল করে দেখেন তো, আওয়ামী লীগের উপজেলা পর্যায়ে হোক, পৌরসভা পর্যায়ে হোক, জেলা পর্যায়ে হোক, সেই মন্ত্রী, তথাকথিত মন্ত্রী, তথাকথিত এমপি হোক, এরা যখন জনগণের মাঝে যেত, মানুষ তাকাতো তাদের দিকে। আমি তখন তো স্বাভাবিকভাবেই দেশে কি হচ্ছে না হচ্ছে, পত্র পত্রিকা, ইন্টারনেট, অনলাইন সব সারাক্ষণ আমি ঘাঁটতাম। তখন তো আমি লন্ডনে, সারাক্ষণ ঘাঁটতাম। এবং আমি খেয়াল করে দেখতাম ওই সময়ে যারা আমরা বিএনপি করতাম বা যারা আমরা বিরোধী দলে ছিলাম, আমাদের যে কোনো পর্যায়ে কোনো নেতা বলে 10টা লোক দাঁড়িয়ে যেত, কথা শুনতো। আমার কাছে এরকম বহু ছবি আছে, আমার কাছে এরকম বহু এভিডেন্স আছে অনলাইনে, কিন্তু আমি খেয়াল করে দেখেছিলাম হাসিনাও যদি কোনো জনসভায় যেত, লোক হতো না। আমরা খেয়াল দেখেছি ওই বিরিয়ানির প্যাকেট দিয়ে লাভ দিয়ে টপকে বেরিয়ে যেত, যাতে মানুষ বের না হয়। মনে আছে স্টেডিয়ামে মিটিং করতে, স্টেডিয়ামের গেট বন্ধ করে রাখতে হবে যাতে মানুষ বের না হয়, হাসিনা যতক্ষণ বক্তৃতা শেষ না হয়। কিন্তু মানুষ কথা শুনতে চেত না, ওদের কথা শুনতে সেই এমপি মন্ত্রী কত কি আসতো, কথা শুনতো না, ওদের নেতা আসতো, কথা শুনতো না। কিন্তু দেখেন আপনাদের কথা কিন্তু শুনে। প্রিয় ভাই বোনেরা, এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে অনুধাবন করতে হবে। আপনার কাছে কিন্তু আপনি সরকারি দলের একজন নেতা, যে পর্যায়ের নেতা হন আপনি, সরকারি পর্যায়ের নেতা আপনি। আমরা দেখেন নির্বাচনের সময় যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম মানুষকে, যেমন কয়েকটার কথা বলি। আজকে যে অনুষ্ঠান থেকে মাত্র এখানে আসলাম, এই যে বাচ্চাদের যে নতুন ক্রীড়া, আপনারা সবাই না হলে অনেকেই তো আমাদের দলের ম্যানিফেস্টো পড়েছেন বা দেখেছেন না, পড়েছেন না, সবাই না হলে নিশ্চয়ই অধিকাংশই দেখেছেন। আচ্ছা, দল কি বলছে নির্বাচনের সময়, এমনি মানুষ দেখতে চায়, নেতাকর্মীরা দেখতে চায়। সেখানে এই কথাটা ছিল যে আমরা যদি আল্লাহর রহমতে মানুষের সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারি, আমরা এরকম একটি কর্মসূচি শুরু করব। দেখেন আল্লাহর রহমতে আমরা এটা শুরু করেছি। আমরা ফ্যামিলি কার্ডের কথা বলেছিলাম, সরকারের নিয়ম কারণ হচ্ছে সেই জন্য পালন পর্যন্ত করে শুরু করতে হবে, ধীরে ধীরে করতে হবে জিনিসটা। সরকারি টাকা যেহেতু জনগণের টাকা হুট করে একটা জিনিস চাইলে আমরা করে ফেলাম তা না, সিস্টেমের মধ্যে দিতে হবে। কিন্তু আমরা কাজটা শুরু করেছি। আমরা কৃষক কার্ডের কথা বলছিলাম, কাজটা আলহামদুলিল্লাহ আমরা শুরু করেছি। আমরা বলেছিলাম যে ইমাম, মুয়াজ্জিন সহ ইসলাম ধর্মের যারা এরকম আছে, অন্য ধর্মের যারা ধর্মীয় গুরু আছে, তাদেরকে আমরা একটা সম্মানের ব্যবস্থা করব। আমরা কাজটা শুরু করেছি। আমরা বলেছিলাম কৃষি ঋণ আমরা মৌকুব করবো, আমরা কিন্তু কাজটা করেছি। আমরা বলেছিলাম যে আমরা খাল খনন কর্মসূচি শুরু করবো, আমরা কিন্তু কাজটা করেছি। আমরা বলেছিলাম আমরা বৃক্ষরোপণ অভিযান করব, আমরা কাজটা শুরুর প্রক্রিয়াটা নিয়ে গিয়েছি। আমরা বলেছিলাম যে আমরা বন্ধ কারখানাগুলো যেগুলো আছে সেগুলো চালু করার ব্যবস্থা করব, দেখবো আমরা কোনটা কি সমস্যা। সবগুলো সমস্যা একরকম না, ভিন্ন ভিন্ন কিছু সমস্যা, কিন্তু কি সমস্যা আমরা সেগুলো যত দ্রুত সম্ভব চালু করব। এবং আমরা যারা বেকার হয়ে গেছে তাদেরকে ওখানে চাকরি দেওয়ার ব্যবস্থা করব। আমার পাশেই আপনাদেরই সিলেটের ছেলে বসে আছে, শিল্পমন্ত্রী, একেবারে প্রথম সপ্তাহের মধ্যেই দেখেছিলাম। প্রথম 7 দিন সরকারে বসার 7 দিনের ভিতরে আমি তাকে ডেকেছি, 4 কি 5 দিন, 4th কি 5th ডেতে আমি তাকে ডেকেছি যে আমরা এটা বলেছিলাম, বের করেন, বসেন, লোকজন ডাক দেন, কোথায় কি আছে। আমি 1-1.5 মাস পরে মেলে পড়ছে। এই 4 তারিখে ওনার সাথে ওনার টিম নিয়ে আমার বসার আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট সেট হয়ে আছে যে আমরা কিভাবে চালু করব। এর মধ্যে বিভিন্ন ব্যবসায়ীদেরকে নিয়ে বসেছি, দেশীয় যারা ইনভেস্টর আছে তাদেরকে বসেছি, ভাই আপনাদের কি সমস্যা আছে বলেন, আমরা দেখছি। ব্যাংকের থেকে টাকা দেবো না, কিন্তু পলিসিতে তো কোথায় কি আপনাদের সহযোগিতা লাগবে বলেন, সেগুলো আমরা দেখছি। আপনারা ইনভেস্ট করেন যাতে মানুষের চাকরি বাকরির সংস্থান হয়। এর ভিতরে এই যে আরেক মন্ত্রী বসে আছে, প্রবাসী কল্যাণ, মানে আপনার লেবার মিনিস্টার, ওনাকেও বিভিন্ন জায়গায় পাঠিয়েছেন, দেখেছেন খবর টবরে দেখেছেন। অর্থাৎ আমরা বাইরেও চেষ্টা করছি যে আমাদের মানুষরা যারা বাইরে যায় চাকরি বাকরি করে বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসংস্থান, সেটাও আমরা কাজ শুরু করছি। ইনশাল্লাহ একটা ভালো খবর আল্লাহর মধ্যে পাবেন। এখন এই যে বর্ণনাটা দিলাম, এই যে সারা রাস্তায় যে মানুষরা ছিল, সে কিন্তু ব্যক্তি কিছু চাচ্ছে না, এরা চাচ্ছে আমরা তাদের কাছে যে কমিটমেন্ট দিয়েছি, আমরা আইন শৃঙ্খলা থেকে শুরু করে, দেশের অর্থনৈতিক অবস্থা থেকে শুরু করে, দেশের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে, দেশের স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে, এই যে স্বাস্থ্য ব্যবস্থার কথা বললাম, সকালের হাতে কেউ সবাই না থাকলে কেউ ছিলেন আপনারা, যে আমরা বলেছি যে আমরা এই যে প্রিভেনশন শুরু করব, যে আপনার স্বাস্থ্যকর্মী আমরা নিয়োগ দেব। এটি প্রক্রিয়া চালু হয়েছে, এই যে প্রক্রিয়া আমরা আস্তে আস্তে যাচ্ছে।
হসপিটালগুলো আমরা আস্তে আস্তে এই যে এখানে আপনার 250 বেডের হসপিটাল যেটা, এটা দ্রুতই আমরা ইয়ে করবো। তারপরে আমরা প্রসেসে যাবো কিভাবে এটাকে আরো বাড়ানো যায়। 1200 বেড যেটা আমরা বলেছি সেটা একটা পরিকল্পনার মধ্যে আছে। তো এই যে এই ধরনের কাজগুলো মানুষ যেটা চায়, মানুষ আমাদের কাছ থেকে এইগুলো দেখতে চায়, যে আমরা মানুষকে যা বলেছি, মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছি, অর্থাৎ মানুষ চায় যে, কারণ এই কাজগুলো যদি হয়, এই কাজগুলো যদি আমরা এগুলোকে বাস্তবায়ন করতে পারি, তাহলে উপকারটা কি শুধু বিএনপি নেতা কর্মীরা পাবে? কারা পাবে বলেন তো? বরং সারা দেশের মানুষ পাবে। এবং দেখেন ফ্যামিলি কার্ড বলেন, কৃষক কার্ড বলেন, ইমামদের সম্মানী বলেন, এই যে আজকে আমরা বাচ্চাদের যে নতুন করে স্পোর্টস তৈরি করলাম, এগুলো কিন্তু এমন ভাবে আমরা করেছি, এগুলো কিন্তু ইউনিভার্সাল। যেমন যেই মানুষটা, যেই মহিলা বা তার পরিবার আমাদের দল করুক না করুক, সেও ফ্যামিলি কার্ড পাবে, সেও কিন্তু ফ্যামিলি কার্ড পাবে। ডাজন্ট ম্যাটার বিএনপি করলো কি করলো না, সেও ফ্যামিলি কার্ড পাবে। কৃষক কার্ড, বাংলাদেশে কৃষি মন্ত্রণালয় যে আছে তাদের হিসাব মতে 2 কোটি বিভিন্ন ক্যাটাগরি, প্রান্তিক বলেন, ক্ষুদ্র বলেন, মাঝারি, বৃহৎ, এরকম ধরে এবং 2,75,00,000 মতো কৃষক আছে সারা দেশে হিসাবে, মানে যাদের একদম জমি, নিজের জমি আছে, নিজের জমিতে চাষ করে, এরকম তাদের হিসাবে যে ব্লক সুপারভাইজার আছে না, ইউনিয়ন পর্যায়ে ব্লক, তাদের হিসাব মতে 2,75,00,000 কৃষক আছে। এখন এই 2,75,00,000 কৃষক সবাই কি বিএনপি করে? সবাই। কিন্তু আমরা এমন ভাবে করছি যে বিএনপি করুক না করুক, অন্য দল করুক, সেও কৃষক কার্ড পাবে। কারণ দেশটা কিন্তু সবার, দেশটা সবার। এই যে যে বাচ্চাগুলোকে আমরা আজকে নতুন করে নিচ্ছি, যারা সুযোগ পাবে, সেটা যোগ্যতা দিয়ে উঠবে। যারা আসবে, দেখা যাবে অনেক পরিবার আছে যারা বিএনপি রাজনীতি আদর্শকে সাপোর্ট করে না, অন্য আদর্শ, পলিটিক্যাল আদর্শ, কিন্তু তার বাচ্চার যোগ্যতার ভিত্তিতে চলে এসছে, সেটা পাবে, সে পাবে। অর্থাৎ মানুষ আমাদের কাছে এটাই দেখতে চায়, আমরা যে যার কথা বলেছি তাদের ভাগ্য পরিবর্তনের জন্য সেই কাজগুলো আমরা করছি কিনা। মানুষ চায় কর্মসংস্থান, মানুষ চায় সে তার পরিবার পরিজন নিয়ে শান্তিতে নিরাপদে দেশে থাকবে। মানুষ চায় সরকার একটা এমন ব্যবস্থা করবে যে যার যোগ্যতা অনুযায়ী ব্যবসা বাণিজ্য করবে, চাকরি বাকরি করবে, পরিবার পরিজন নিয়ে নিশ্চিন্তে থাকবে, শান্তিতে থাকবে, বিপদে থাকবে না। এবং মানুষ চায় যে তার যদি কোনো সমস্যা থাকে সে যাতে বলতে পারে, কথা বলতে পারে, যে কথা বললো, একটা কিছু বললো, পুলিশ এসে ধরে নিয়ে গেল, আইন শৃঙ্খলা ধরে নিয়ে গেল, নো, এটা চায় না। কেউ যদি কোনো অন্যায় করে, আইনের দৃষ্টিতে অন্যায়